নমস্কার বন্ধুরা, আমি সায়ন্তী। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব তাল ফুলুরির রেসিপি। অনেক সময় তাল ফুলুরি ঠিক পারফেক্ট হয় না, মনে হয় যেন একটু শক্ত লাগছে। কিন্তু এই পদ্ধতিতে যদি তোমরা এটা বানাও, আর কখনো তাল ফুলুরি শক্ত হবে না। তো চলো শুরু করা যাক। এখানে আমি 150 গ্রাম তাল নিয়েছি। তালটা আমি আগে থেকেই জাল দিয়ে রেখেছিলাম, আর জাল দেওয়ার সময়তেই আমি 100 গ্রাম চিনি দিয়ে দিয়েছিলাম। আর নিয়েছি 250 গ্রাম ময়দা, নারকেল কুড়ো 50 গ্রাম, চিনি আবারও 100 গ্রাম, নুন 1 চিমটি, আর খাবার সোডা 1/4 চা চামচ। এবার এই সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ময়দাটা আমি একবারে দিইনি, হাফ হাফ করে আমি এটা মিশিয়ে নিচ্ছি ভালো করে, যাতে কোনো রকম কোনো লাম্পস না থাকে। এবার এতে 100 গ্রাম জল দিয়ে খুব ভালো করে আবারও ফেটিয়ে নিচ্ছি। যত ভালো করে এটা ফেটানো হবে তত নরম হবে তাল ফুলুরি। তালের ঘনত্বটা ঠিক এরকম হবে। তালের ব্যাটার আমার রেডি। এবার কড়াইতে সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। এবার অল্প অল্প করে তালের মিশ্রণটা তেলে ছেড়ে দিচ্ছি। মিডিয়াম টু লো হিটে রেখে ভাজতে হবে। ফুলুরিগুলোর কালারটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলেই বুঝতে হবে ফুলুরি ভাজা কমপ্লিট। তবে ফুলুরি নরম হওয়ার দুটো মেন পয়েন্ট কিন্তু সবসময় মনে রাখতে হবে। 1, সব কিছুরই পরিমাণ, আর 2, মিশ্রণটা ফেটানো। যতটা ভালোভাবে সময় নিয়ে ফেটানো হবে ততই তাল ফুলুরি নরম হবে। বাকি ফুলুরিগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি। তোমরা কারা কারা এই পদ্ধতিতে বানাও আমায় জানিও। আমার চ্যানেলে আরও অনেক ধরনের ভিডিওস তোমরা পেয়ে যাবে, তোমরা চাইলে একবার দেখে আসতে পারো। দেখো কত সুন্দর দেখতে হয়েছে না? খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল। আমি তোমাদের একটা ফুলুরি ভেঙে দেখাচ্ছি কতটা এটা সফট হয়েছিল। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, আর প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।